চলুন। এতক্ষণ লাগলো সাজতে? বসে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। কিন্তু আপনি তো দাঁড়িয়ে আছেন। এতক্ষণ বসেছিলাম, তুমি আসছো না দেখে গাড়ি থেকে নেমে আসলাম। কি এত সাজলে হ্যাঁ, যে 40 মিনিট পার করে দিলে? রেহান নিশির নিচ থেকে ওপর পর্যন্ত চোখ বোলায়। মেরুন কালারের শাড়ি পরেছে, নিশি হালকা সেজেছে, তাতেই নিশিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কোমর পর্যন্ত ঘন রেশমি কালো চুলগুলো হাতে প্যাচ খোপা করেছে, খোপা কাঠি দিয়ে আটকানো যাতে খুলে না যায়। ছোট ছোট চুলগুলো খোপা থেকে বের হয়ে আছে। রেহানের খুব ইচ্ছে করছে নিশির কপাল থেকে ছোট চুলগুলো সরিয়ে দিতে। রেহানের এমনভাবে তাকানো দেখে নিশি তো লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ আগের ঘটনাটা নিশির মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। রেহান মুস্কি হেসে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে, আর লজ্জা পেতে হবে না। রেহান এই কথাটা বলেই গাড়িতে উঠে বসল। নিশি মনে মনে বলে ওঠে, লুচ্চাই বেড়া, লজ্জা পেতে হবে না বলে তো আবার লজ্জা দিয়ে ফেলিস। রেহান গাড়ির দরজা খুলে বলে, কি হলো, উঠো। উঠছি। নিশি গাড়ির পেছনের দরজা খুলতে যাবে, তখনই রেহান বলে ওঠে, আরে, তুমি গাড়ির পিছনে দরজা খুলছো কেন? আমি সামনের দরজা যে খুলে দিলাম বসার জন্য, তাকে তুমি দেখোনি? আমি পিছনে বসবো। আমি কি তোমার ড্রাইভার লাগে যে তুমি পিছনে বসবে আর আমি গাড়ি চালাবো? আমি কখন বললাম আপনি আমার ড্রাইভার? আপনি তো আমার স্বামী। তাহলে সামনে এসে বসো। কিন্তু তুমি কি সামনে এসে বসবে এত ভাবনা ধরে? বসে বসে এভাবে বলার কি আছে? আজ চুপ। নিশি গাল ফুলিয়ে চুপচাপ গাড়িতে এসে বসে। রেহান মুসকি মুসকি হাসছে আর গাড়ি ড্রাইভ করছে। নিশি আর চোখে বারবার রেহানকে দেখছে। রেহানের মুসকি হাসা দেখে মনে মনে বলে, এই লোক এভাবে হাসছে কেন? নিশ্চয়ই সকালের লজ্জাজনক ঘটনাটা মনে করে হাসছে। নিশি আবারও রেহানের দিকে আর চোখে তাকায়। নিশি আর চোখে তাকানো এবার রেহান ধরে ফেলে বলে, এইভাবে আর চোখ আমার দিকে তাকানোর কি আছে? বুঝলাম না। নিশি রেহানের কথা শুনে থতমত খেয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে নজর গাড়ির বাইরের দিয়ে বলে, আপনার দিকে আমি কোন দুঃখে তাকাতে যাব? আজ চুপ। যে দুঃখেই তাকাও না কেন, আমি কিন্তু স্পষ্ট দেখলাম তুমি কেমন আর চোখে তাকিয়ে আমাকে দেখছিলে। তাহলে আপনি কেন এভাবে মুচকে মুচকে হাসছিলেন বলেন? কখন হাসলাম আমি? আমি আর চোখে তাকিয়ে দেখেছি আপনি মুচকে মুচকে হাসছিলেন। ও, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি আমার দিকে আর চোখে তাকিয়েছিলে? আর চোখে না তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখো আমাকে, আমি কিন্তু মাইন্ড করবো না। আর চোখে তাকালে তো চোখ ব্যথা করবে তোমার। তারপর আমাকে টাকা গুনতে হবে তোমার চোখ ঠিক করার জন্য। ইচ্ছা করে এমন করছে আমার সাথে এই বদলো। দাঁড়া, দেখাচ্ছি মজা। নিশি রেহানের দিকে ফিরে বলে, ঠিক আছে, আর চোখে আপনার দিকে তাকাবো না। এবার ভালো করেই তাকাবো, একেবারে সামনাসামনি। নিশি রেহানের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, কিন্তু এবার রেহানের কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। এভাবে যদি কেউ কারো দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে তাহলে অস্বস্তি ফিল হবে, এটাই স্বাভাবিক। তাই রেহান নিশিকে বলে, নিশি, অন্যদিকে তাকাও, আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। বারে, আপনিই তো বললেন আপনার দিকে ভালো করে তাকিয়ে থাকতে। তাকিয়ে থাকতে বলেছি বলে কি এইভাবে তাকিয়ে থাকবে নাকি? হ্যাঁ, আমি এভাবেই তাকিয়ে থাকবো। আপনি চুপচাপ ড্রাইভ করুন গাড়ি। নিশি, ভালো হচ্ছে না কিন্তু। পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমার দোষ। গাড়ি আপনি চালাচ্ছেন, দুর্ঘটনা ঘটলে আপনার দোষ হবে। আর দুর্ঘটনা হবে কেন? আপনি মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করলে দুর্ঘটনা হওয়ার কথা না। নিশি কথাটা বলার সাথে সাথে রেহান জোরে গাড়ি ব্রেক করে। নিশির তো প্রাণ যায় যায় অবস্থা। আরে, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এভাবে কেউ গাড়ি থামায়? যদি কিছু হয়ে যেত তাহলে? কিছু হয়নি তো। এই কথাটা বলে রেহান গাড়ি থেকে বের হয়ে পড়ে। নিশি মনে মনে ভাবে, এই রে, বেশি বেশি করে ফেলেছি। যদি গাড়ি থেকে বের করে দেয় আমাকে, তখন কি হবে? নিশি চিৎকার করে বলে, কি হলো? গাড়ি থেকে বের হলেন কেন? আমি আর আপনাকে বিরক্ত করব না, প্রমিস। রেহান মুচকি হেসে নিশির দিকে তাকিয়ে বলে, তুমি বসো, আমি ফল আর মিষ্টি কিনে নিয়ে আসি। ও আচ্ছা, এর জন্য গাড়ি থেকে নেমেছেন? কেন, তুমি কি ভেবেছিলে? কিছু না, আপনি যান। গাড়িতে বসে থাকো, আমি যাবো আর আসবো। আচ্ছা। গাড়িতে বসে নিশি ব্যস্ত শহরটা দেখে যাচ্ছে। কেউ কাজের তাড়ায় ছুটছে, কেউ বা চায়ের স্টলে বসে গল্প করছে। ছোট ছোট বাচ্চারা বই খাতা নিয়ে বিদ্যালয়ে ছুটছে। হঠাৎ করে নিশির চোখ যায় এক দম্পতির ওপর। একে অন্যের হাত ধরে কি সুন্দর করে রাস্তা পার হচ্ছে।
দৃশ্যটা দেখে নিশির ঠোঁটে হাসি ফোটে। এই সুন্দর দৃশ্যটা দেখে নিশির মনে ইচ্ছে জাগছে রেহানের হাত ধরে হাঁটার, কিন্তু রেহান তো ওকে এখনো মেনেই নেয়নি। এটা ভাবতেই নিশির ফুরফুরে মনটা খারাপ হয়ে গেল আবার। রেহান গেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এখনো ফিরছে না। তাই নিশি গাড়ির দরজার কাজটা সম্পূর্ণভাবে খুলে মুখটা বাহিরের দিকে বের করে নেয়। হঠাৎ করে নিশির চোখে পড়ে একটা ফুলের দোকান। সারা দোকানে বেলি ফুলের মালা দিয়ে ভরা। নিশির বেলি ফুল খুব পছন্দ। যখনই ও শাড়ি পরত তখনই খোপায় বেলি ফুলের মালা দিত, কিন্তু এখন কি করে দেবে সে? বেলি ফুলের মালাকে এনে দেবে তাকে? নিশি চোখ মুখ অন্ধকার করে সোজা হয়ে বসে ফুলগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। কখন যে রেহান নিশির পাশে এসে বসেছে নিশি টেরই পায়নি। রেহান নিশির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে মনে মনে বলে, এ আবার কোন দুনিয়াতে চলে গেল? আমি যে ওর পাশে এসে বসেছি ওর খেয়ালই নেই। রেহান নিশির দিকে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করে নিশির দৃষ্টি আসলে কোথায়, আর কে এমন চিন্তা করছে। রেহান বুঝতে পারে যে নিশির ফুলের দোকানের দিকে তাকিয়ে আছে। রেহান আস্তে করে নিশির ঘাড়ের কাছে মুখ নিয়ে বলে, চাই বুঝি বেলি ফুলের মালা? রেহানের কণ্ঠস্বর শুনে নিশি চমকে উঠে পাশে ফিরে রেহানকে দেখে বলে, আপনি আপনি কখন এলেন? এসেছে এক সময়। এতক্ষণ লাগে আসতে আপনার? আমার লাগে। আচ্ছা এবার চলুন তাড়াতাড়ি, নাকি এই গাড়িতে বসেই সময় কাটাবো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছিলাম। কি জিজ্ঞেস করেছিলেন? কিছু না, তুমি বসো, আমি আসছি। আরে আবার আপনি কোথায় যাচ্ছেন? আরে এই লোক এত লেট করে আসলো আর এখন আবার কোথায় চলে গেল? দূর ভাল লাগে না। নিশি বাহিরে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখে রেহান ওই ফুলের দোকানে যাচ্ছে। আরে উনি আবার ফুলের দোকানে কেন যাচ্ছেন? রেহান 5টা বেলি ফুলের মালা কিনে এনে গাড়িতে এসে বসে। নিশির হাতে বেলি ফুলের মালাগুলো দিয়ে বলে, আমাকে কেন এগুলো দিলেন? কেন, তোমার চাই না বুঝি? না চাই, কিন্তু আপনি বুঝলেন কি করেছে আমার বেলি ফুলের মালা চাই এখন? যেভাবে ফুলগুলোর দিকে তাকিয়েছিলে, যে কেউ দেখলে বুঝতে পারবে। কিন্তু এতগুলো আনলেন কেন? এতগুলো দিয়ে আমি কি করব? রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে। নিশি 2টা মালা হাতে নিয়ে লুকিং গ্লাসে রেখে দিয়ে বলে, এই যে কাজে লেগে গেল, আর ধন্যবাদ। রেহান মুস্কি হাসি দেয়, কিন্তু কিছু না বলে গাড়ি চালাতে শুরু করে। নিশি তো মহা খুশি বেলি ফুলের মালা পেয়ে। একটা মালা নিয়ে খোপায় দিতে যাবে, তখনই গাড়িটা ঝাঁকি দিয়ে ওঠে। বেচারি নিশির খোপা খুলে যায়। নিশি রেহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, একটু গাড়িটা এক সাইডে থামাবেন প্লিজ? কেন? একটু থামান না প্লিজ। ওকে। রেহান কিছুক্ষণ ড্রাইভ করে একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামায়। রেহান গাড়ি থামিয়ে নিশির দিকে নজর দেয়। নিশির রেশমি ঘন কালো চুলগুলো আবার হাত ব্যাস খোপা করে। খোপাতে কাটি দিয়ে দেয় যাতে না খুলে যায়। রেহান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নিশির দিকে। ভালোই লাগছে নিশির এই রূপ রেহানের কাছে। নিশি এবার একটা বেলি ফুলের মালা নিয়ে খোপায় বাঁধার চেষ্টা করছে, কিন্তু ভালো করে পারছে না। তার জন্য নিশির ভ্রু জুড়ে কুঁচকে রয়েছে। নিশির মুখে বিরক্তির ছাপ স্পষ্ট লক্ষ্য করছে রেহান, তাই নিজেই বলে ওঠে, আমাকে দাও, আমি বেঁধে দিচ্ছি মালাটা। নিশি অবাক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে বলে, আপনি বেঁধে দিবেন? দাও। নিশিও বাধ্য মেয়ের মতো রেহানের দিকে পিঠ ফিরিয়ে বসে। রেহান মালা নিয়ে নিশির খোপায় লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। নিশির চোখ বন্ধ করে রেখেছে। খোপাতে মালা লাগানোর জন্য বারবার রেহানের হাত নিশির ঘাড় স্পর্শ করছে, আর তাতে নিশির ভেতরে তোলপাড় হতে শুরু করেছে। হঠাৎ করে রেহানের কণ্ঠ ভেসে আসে, ক্লিপ আছে তোমার কাছে? হুম। নিশি ব্যাগ থেকে ক্লিপ বের করে রেহানকে দেয়। রেহান ক্লিপটা নিয়ে ভালো করে খোপাতে বেলি ফুলের মালাটা লাগিয়ে দেয়। রেহান নিশির কাছ থেকে চলে আসার সময় রেহানের নজর পড়ে নিশির সাদা ধবধবে খোলা পিঠে, যার এক সাইডে একটা কালো কুচকুচে তিলটা স্পষ্ট ফুটে উঠেছে। রেহানের খুব ইচ্ছে করছে নিশির তিলটাতে ছুঁয়ে দিতে। যেই ভাবা সেই কাজ। রেহান নিশির তিলটা ছুঁতে যাবে, ঠিক সেই সময়ে নিশি ঘুরে বসে। রেহানও অপ্রস্তুত হয়ে পড়ে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে স্টিয়ারিংয়ের ওপর হাত রাখে আর জোরে একটা শ্বাস নেয়। নিশি হাত দিয়ে খোপাটা দেখে নেয় ভালোভাবে মালাটা লাগানো হয়েছে কিনা। মালাটা খুব সুন্দর করে লাগানোর জন্য নিশি অবাক হয়ে রেহানের দিকে তাকিয়ে বলে, আপনি এত সুন্দর করে কিভাবে মালাটা পরিয়ে দিলেন? আর আগে কি কাউকে কখনো মালা পরিয়ে দিয়েছিলেন?
এই কথাটা শোনার সাথে সাথে রেহানের চোয়াল শক্ত হয়ে যায়, নাকের পাটা ফুলে ওঠে। রেহানের কোনো জবাব না পেয়ে নিশি আবারও বলে ওঠে। কি হলো বলছেন না? রেহান এবার নিশির দিকে ফিরে তাকায়। নিশি রেহানের চোখের দিকে তাকাতেই আটকে ওঠে, কারণ রেহানের চোখ জোড়া লাল হয়ে আছে। রেহান দাঁতে দাঁত চেপে বলে ওঠে। এত কথা কেন বলো তুমি? চুপচাপ থাকতে পারো না? নাকি কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না? কোনটা? আমি কোথায় এত কথা বললাম? আমি তো জাস্ট আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কাউকে কোনোদিন খোপায় মা? নিশি, তোমাকে আমি চুপ করে থাকতে বলেছি। কথা কানে চায় না? চুপচাপ বসে থাকো, আর একটা কথা বললে তোমাকে গাড়ি থেকে বের করে দিব। নিশির ফুরফুরে মনটা নিমিষে খারাপ করে দিল রেহান। নিশি মাথা নিচু করে চুপচাপ বসে থাকে, আর অন্যদিকে রেহান গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে থাকে। কেউ কোনো কথা বলছে না, গাড়িতে নীরবতা পালন হচ্ছে। নিশি মাথাটা সিটে হেলাত দিয়ে রেখেছে। কখন যে নিশির চোখটা লেগে যায় ও টেরই পায়নি। অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করার পর নির্দিষ্ট স্থানে এসে গাড়ি পৌঁছায়। রেহান নিশির দিকে ফিরে ডাকতে যাবে, তখনই দেখে নিশি ঘুমিয়ে আছে। রিহান মুস্কি একটা হাসি দিয়ে নিশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নিশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আলতো হাতে কানে গুজে দিয়ে নিশিকে স্পষ্ট ভয়েসে বলে। নিশি, উঠো, চলে এসেছি আমরা। নিশি, আয় নিশি। রেহানের ডাক নিশির কানে পৌঁছাচ্ছে না দেখে রেহান আলতো করে নিশির দুগালে চড় দেয়। নিশি, উঠো। নিশি চোখ খুলতেই রেহানকে দেখে তাড়াতাড়ি সোজা হয়ে বসে। গাড়ি থেকে নামো, চলে এসেছি আমরা। নিশি আগে গাড়ি থেকে নামে। রেহান গাড়িটা পার্ক করে গাড়ি থেকে বের হয়। নিশি মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর রেহানের অপেক্ষা করছে। রেহান নিশির দিকে তাকিয়ে দেখে নিশির শাড়ির আঁচলটা নিচে পড়ে আছে, আর যার কারণে নিশির ধপধপে সাদা পিঠটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। রেহানের ভ্রুদয় কুঁচকে এলো নিশিকে এমন অবস্থায় দেখে, আর বিড়বিড় করে বলে ওঠে। হে মেয়ে, এমন ব্লাউজ কেন পরেছ? যে ব্লাউজ পরলে পিঠ দেখা যায়? কোনো কমন সেন্স নেই এই মেয়ের মাথায়। রেহান নিশির কাছে গিয়ে নিশির শাড়ির আঁচলটা তুলে নিশির কাঁধ বরাবর ভালো করে মেলে দেয়, যাতে করে পিঠটা না দেখা যায়। রেহানের এমন কাজে নিশি অবাক হয়ে রেহানের দিকে তাকাতেই রেহান বলে ওঠে। ভেতরে চলো। রাতে ডিনার করে ড্রয়িং রুমে বসে নিশি কাজিনদের সাথে আড্ডা দেওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। নিশি বাড়িতে এসে রেহানের সাথে একবারও কথা বলেনি। অভিমান করে রেহানও কিছু বলেনি নিশিকে। নিশি আড্ডা দিতে ব্যস্ত, আর অন্যদিকে রেহান ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের চাঁদটা দেখতে ব্যস্ত। কেন জানি রেহানের আজকের নিজেকে বড্ড উদাসীন লাগছে। বারবার অতীতের কিছু স্মৃতি চোখের পাতায় ভেসে উঠছে। রেহান চোখ দুটো বন্ধ করে জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমের কাছে আসে। তখনই রেহানের কানে ভেসে আসে কিছু কথা। কি রে নিশি, রোহান ভাই বাসর রাতে তোকে কি গিফট দিল রে? তা আমাদের একটু বল শুনি। তুই কপাল করে রেহান ভাইয়াকে স্বামী হিসেবে পেয়েছিস, বুঝলি? ভাইয়া কত সুন্দর দেখতে, একেবারে সিনেমার হিরোদের মতো। অলি আবারও বলে ওঠে। আচ্ছা, ভাইয়া কি এই বিয়েটা মেনে নিয়েছে? নিশি কিচ্ছু বলছে না, শুধু শুনেই যাচ্ছে এক মনে। নিশিকে ছুঁয়ে দিয়ে অলি আবার বলে ওঠে। কি রে, কোথায় হারিয়ে গেলি? তোরা আড্ডা দিয়ে আমি আসছি। আরে কই যাচ্ছিস এখন তুই এই রাত বিরাতে? একটু উঠানে যাচ্ছি মুক্ত বাতাস নিতে। নিশি ঘর থেকে বের হয়ে উঠানে চলে যায়। রেহানও আবার ঘরে ফিরে যায়। উঠানে এসেই নিশি শব্দহীনভাবে কান্না শুরু করে দেয়, যে কান্না কেউ শুনতে পারছে না। কিন্তু রেহান জানলা দিয়ে নিশির কান্না দেখছে। নিশির কান্না রেহানকে কেমন অস্থির করে তুলছে। ওর কারণে আজ নিশির এই অবস্থা। রেহানের সাথে যদি নিশির বিয়ে না হতো, তাহলে হয়তো নিশির জীবনটা অন্যরকম হতো। রেহান মনে মনে বলে ওঠে। সরি নিশি, আই এম রিয়েলি সরি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিব। প্রায় 1 ঘন্টা পর নিশি নিজের রুমে আসে। রুমে এসে দেখে রেহান ঘুমিয়ে আছে। নিশি দরজাটা বন্ধ করে রেহানের সামনে গিয়ে দাঁড়ায়। নিশির খুব ইচ্ছে করছে রেহানের কালো চুলগুলো ছুঁয়ে দিতে। যা ভাবা তাই করার নিশির রেহানের কপালে চুল আলতো হাতে কপাল থেকে সরিয়ে দেয়। নিশি রেহানের কাছ থেকে চলে আসবে, তখনই রেহান নিশির হাত ধরে ফেলে আর অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলতে থাকে। রিয়া প্লিজ, আমাকে ছেড়ে যেও না প্লিজ। নিশি রেহানের কথা শোনার জন্য রেহানের মুখের কাছে মাথা এগিয়ে নেয়। রেহান বারবার এক কথাই বলে যাচ্ছে। রিয়া প্লিজ, আমাকে ছেড়ে যেও না রিয়া প্লিজ।
রেহানের মুখে রিয়া নামটা শুনে নিশি চমকে যায়। মনে মনে নিশি বলে ওঠে, কে এই রিয়া? আর উনি ছেড়ে না যাওয়ার কথা বলছেন কেন? নিশি খুব কষ্টে রেহানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রেহানের পাশে এসে শুয়ে পড়ে। কিন্তু নিশির চোখে আজ আর তন্দ্রা হয়তো নামবে না রেহানের কথা শুনে। নিশি মনে মনে ভেবেই যাচ্ছে, কে রিয়া? রিয়া কি ওনার গার্লফ্রেন্ড? কিন্তু ছেড়ে না যাওয়ার কথা বলছেন কেন? তার মানে ওনার গার্লফ্রেন্ড কি ওনাকে ছেড়ে চলে গেছে? কিছুই বুঝতে পারছি না। ওনার কি কোনো অতীত আছে? যদি থেকে থাকে তাহলে জানতে হবে আমাকে। কিন্তু উনি তো আমাকে কোনো দিন বলবে না, তাহলে কি করে জানবো? সকালে সূর্যের আলো পড়তেই রেহান জেগে যায়। উঠে পাশে তাকিয়ে দেখে নিশি নেই। গভীর রাতে যখন রেহান সজাগ হয় তখন নিশিকে পাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রেহান ভেবেছিল নিশি হয়তো আজকে রাতে রেহানের সাথে থাকবে না। রেহান ঘর থেকে বের হয়ে নিশিকে সারা বাড়ি খোঁজে, কিন্তু কোথাও না পেয়ে বাধ্য হয়ে নিশির মা জবা বেগমকে জিজ্ঞাসা করে। পাশ থেকে নিশির নানু বলে ওঠে, নাচ জামাই দেখে আমার নাতিনকে চোখে হারাচ্ছে। আর জবাকে এখনো মামি বলছো কেন? মা বলে ডাকবে এখন থেকে। আগে মামি ছিল, এখন তো তোমার শাশুড়ি মা হন। আহ মা, তুমি চুপ করবে? রেহান বাবা নিশি পুকুরে গেছে গোসল করতে। আসলে ওর একটা বাজে অভ্যাস আছে সকালে পুকুরে গোসল করা। কয়েকদিন যাবত তো পুকুরে গোসল করতে পারিনি বিয়ের জন্য, তাই আজ সকাল হতে না হতেই পুকুরে দৌড়ে চলে গেছে। অনেকবার বারণ করেছি আমি না যেতে পুকুরে, কিন্তু মেয়েটা কথাই শোনে না। তুমি বসো, আমি ওকে ডেকে নিয়ে আসি। না না, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। পুকুরটা কোথায় সেটা বললেই হবে। ওই তো বাড়ির ডান পাশেই। আচ্ছা। রেহান তড়িৎ গতিতে বলে ওঠে। রেহান পুকুরের সামনে দাঁড়িয়ে নিশিকে দেখে যাচ্ছে, আর নিশি আপন মনে পানির নিচে দাঁড়িয়ে আছে। রেহান যে দাঁড়িয়ে আছে সেদিকে নিশির খেয়ালই নেই। নিশি দু হাত দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, ভেজা চুলগুলো পানিতে মিলে দিচ্ছে, সাঁতরাচ্ছে আপন মনে। নিশি এবার পুকুর থেকে উঠে পা ডুবিয়ে বসে আছে পুকুরের সিঁড়িতে। নিশির শরীরের কালো শাড়িটা লেপ্টে আছে, ভিজে যাওয়ার কারণে নিশির শরীরের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর অন্যদিকে নিশির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রেহান। নিশির এমন অবস্থা দেখে রেহানের হার্টবিটটা একটু বেশি গতিতে চলছে। রেহান ঢোক গিলে নিজের শুকনো ঠোঁটগুলো জিহ্বা দিয়ে ভিজিয়ে অন্যদিকে ফিরে তাকায়। অন্যদিকে ফিরতেই রেহানের চোখ যায় একটা ছেলের দিকে, যে আপাতত নিশির দিকে তাকিয়ে আছে। রেহানের ভুরুজোড়া কুঁচকে এলো, একবার নিশির দিকে আর একবার ছেলেটির দিকে তাকায়। রেহানের এবার খুব রাগ উঠছে নিশির উপরে, এভাবে পুকুরে গোসল করার জন্য। রাগে নাক ফুলে উঠেছে। রেহান নিজেকে সামলে নিশিকে জড়িয়ে ডাক দেয়। নিশি, পুকুর থেকে উঠে এসো। নিশি রেহানকে দেখে বলে ওঠে, এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। পুকুর থেকে উঠে এসো। কেন আসবো? আরে বেশিক্ষণ বাড়িতে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। লাগবে না, ও আমার অভ্যেস আছে। নিশি, তোমাকে আমি উঠে আসতে বলেছি। এই, আপনি এত আমাকে ধমকান কেন বলেন তো? আমি যা করি তাতেই আপনার এত সমস্যা কেন? নিশি, লাস্টবার মতো বলছি, উঠে এসো। পারবো না, আপনি যান তো, বিরক্ত করবেন না। এবার রেহান রেগে গিয়ে নিশির কাছে গিয়ে নিশির হাত ধরে দাঁড় করায়, আর তাতে দাঁত চেপে বলে, চলো। না, আমি যাব না, বলেছি তো একবার। নিশি, কথা শোনো না আমার। শুনবো না আমার কথা, ছাড়ুন আমাকে। রেহান নিশিকে টেনে নিয়ে যাবে, ঠিক এই সময় নিশি রেহানকে টান মারে, আর সাথে সাথে নিশি স্লিপ খায়, আর দুজনে একসাথে ধপাস করে পুকুরে পড়ে যায়। বেচারি নিশি নাকে মুখে পানি ঢুকে পড়াতে কাশতে কাশতে শেষ। রেহান নিশির অবস্থা দেখে নিশির উন্মুক্ত কোমর ধরে নিজের কাছে টেনে এনে বলে, নিশি, তুমি ঠিক আছো? আপনার জন্য নাকে মুখে পানি ঢুকে গেছে আমার। আমি কি করলাম? তুমি তো আমাকে টান মারলে, আর তোমার সাথে আমিও পড়ে গেলাম এই পুকুরে। ছাড়ুন আমাকে। যদি না ছাড়ি? রেহানের কথা শুনে নিশি রেহানের দিকে তাকায়। নিশির চোখগুলো লাল হয়ে আছে, সূর্যের আলো পড়াতে নিশির মুখটা লাল টকটকে হয়ে আছে। দুটো ভেজা শরীর একে অপরের সাথে লেপ্টে আছে একেবারে। নিশির মুখের সামনে পড়ে থাকা ভেজা চুলগুলো রেহান আলতো হাতে সরিয়ে দিয়ে বলে, এভাবে যদি আর কোনোদিন পুকুরে গোসল করেছো তাহলে তোমার খবর আছে, এই বলে দিলাম।
রেহান এই কথাটা বলেই নিশিকে ছেড়ে দিয়ে পুকুর থেকে উঠে পড়ে, কিন্তু নিশি এখনো পানিতে রয়ে গেছে দেখে রেহান বলে ওঠে,